মহারাজ, একটা সুখবর আছে। কি সুখবর মহারানী? আমি আবারও মা হতে চলেছি। রানী, সত্যি বলছো? আমি আবারও বাবা হতে যাচ্ছি। বিধাতার কাছে প্রার্থনা করি এবার অন্তত যেন তিনি আমাকে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেন। 3 জন রাজকুমার তো আমাদের রাজ্যে আছেই, এবার রাজকন্যাও চলে আসলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। পুষ্পগড় রাজ্যের রাজা আহমেদ আর রানী চন্দ্রার 3 পুত্র সুজয়, বিজয় আর অজয়। রাজা আহমেদ কন্যা সন্তান খুব ভালোবাসত, কিন্তু একে একে রাজা আহমেদের 3 পুত্র হওয়ায় রাজা আহমেদের মন প্রায় খারাপ হয়ে যেত। কিন্তু বিধাতার অশেষ রহমতে রাজা আহমেদের দুঃখ শেষ হয়ে যায় আর রানী চন্দ্রা কন্যা সন্তানের জন্ম দেয়। সেনাপতি, আমি আজ কন্যা সন্তানের বাবা হয়েছি। এ রাজ্যে রাজকন্যা এসেছে। পুরো রাজ্য জুড়ে অনেক বড় করে অনুষ্ঠান আয়োজন করো। সকল প্রজাদের নতুন পোশাক দিয়ে খুশি করে দাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আপনার আদেশ মতো সব করছি আমি। রাজা আদর করে তার একমাত্র কন্যার নাম রাখে চারুলতা। আমার আদরের চারুলতা, দেখেছো রানী, আমাদের কন্যা দেখতে কত সুন্দর হয়েছে। এখন ওকে শুইয়ে দিন মহারাজ, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। রাজা চারুলতাকে শুইয়ে দিয়ে চলে যায়। রানী চারুলতা থেকে একটু দূরে বসেছিল। তখনই 2টো পাখি এসে সেই কক্ষের জানালায় বসে। এই দুক পাখি, দেখ ওই রাজকন্যাকে, চাঁদের বরণ চেহারা। দেখবি বড় হয়ে এই কন্যা অনেক সুন্দরী আর গুণবতী হবে, সব গুণে গুণান্বিত হবে। সাহসী রাজকুমারের সাথে বিয়ে হবে এই কন্যার, আর তার সাথেই তার রাজ্যের রানী হয়ে যাবে। কিন্তু সুখ পাখি, আমি তো দেখছি এই কন্যার ভাগ্যে ঘোর শনির দশা। এই কন্যার বয়স যখন 16 হবে, তখন রাক্ষস রাজের চোখে পড়বে এই কন্যা। রাক্ষস রাজ এই কন্যার রূপ আর গুণে মুগ্ধ হয়ে চাইবে এই কন্যার সাথে তার পুত্রের বিয়ে দিতে। আর রাজা আহমেদ যদি রাক্ষস রাজের প্রস্তাবে রাজি না হয়, তাহলে রাক্ষস রাজ চারুলতাকে মেরে ফেলার চেষ্টা করবে, অথবা অভিশাপ দিয়ে চারুলতার সৌন্দর্য নষ্ট করে দিবে। দুক পাখি, এ কি বললি তুই? এত সুন্দর এক শিশুকে দেখে কেউ এসব কথা বলে? রাজকন্যার জন্ম হলো 2 দিন আগে, আর এখনই ওর মৃত্যুর ব্যাপারে কথা বলছিস তুই? কি করব সুখ পাখি, তোর কাজ যেমন সুখের কথা বলা, ভালো কথা বলা, আমার কাজ তেমনই দুঃখের কথা বলা, আর আমি তো আমার কাজ করবই। সুখ পাখি আর দুঃখ পাখির সব কথা রানী চন্দ্রা শুনে ফেলে। সে রাজকন্যা চারুলতাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। দুঃখ পাখি কি কথা বললো? আমার কন্যার তো তাহলে অনেক বড় বিপদ। আমার এখনই মহারাজকে এই বিষয়টি জানানো উচিত। রানী চন্দ্রা দ্রুততার সাথে রাজা আহমেদের কাছে যায়, আর রাজা আহমেদকে সব কথা খুলে বলে। সব শুনে রাজা আহমেদ বলে, ভেবো না রানী, আমি যতদিন বেঁচে আছি আমার কন্যার কোনো ক্ষতি আমি হতে দিব না। আমি চেষ্টা করব আমার কন্যাকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করার। তাছাড়া 3 রাজকুমার তো আছেই, ওরাই ওদের বোনকে রক্ষা করবে। দিন কেটে যেতে থাকে। রাজকন্যা চারুলতাও রাজা রানী আর 3 রাজকুমারের আদরেই বড় হয়ে উঠতে থাকে। দেখতে দেখতে রাজকন্যার 16তম জন্মদিন চলে আসে। রাজা রানীও দুঃখ পাখির বলা ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তিত হয়ে পড়ে। মহারাজ, মনে আছে 16 বছর পূর্বে দুঃখ পাখি কি বলেছিল? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা তো আমারও হচ্ছে রানী, কিন্তু তুমি ভেবো না,
প্রাসাদের চারপাশে আমি সৈন্যদের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। রাক্ষসরাজ কিছুতেই প্রাসাদে প্রবেশ করতে পারবে না। তখনই 16 বছরের রাজকন্যা চারুলতা রাজারানীর কাছে আসে। বাবা মা, আমার তো আজ জন্মদিন, আমাকে তোমরা কি উপহার দিবে? আমাদের একমাত্র রাজকন্যা, আমাদের যা আছে সব তো তোমার আর তোমার ভাইদেরই। তুমি কি চাও বলো? আমি আজ ভাইদের সাথে দূরের কোনো রাজ্যে বেড়াতে যেতে চাই। তখনই পাতাল থেকে মাটি ভেদ করে রাজসভায় চলে আসে রাক্ষসরাজ আর রাক্ষসরাজের পুত্র জগা। মহারাজ, আমাদের আটকানোর জন্য অনেক ব্যবস্থাই করেছিলেন আপনি, কিন্তু দেখুন আমরা চলেই আসলাম। রাক্ষসরাজ, প্রয়োজনে আমার পুরো রাজ্য তুমি নিয়ে নাও, তারপরেও আমার কন্যার সাথে তোমার পুত্রের বিয়ের কথা তুমি বলো না। যেদিন প্রথম আমার রাক্ষস পুত্র জন্মগ্রহণ করলো, সেদিন আমাদের রাক্ষস সন্ন্যাসী জানিয়েছিলেন যে, শোনো রাক্ষসরাজ, তোমার পুত্রের যখন 16 বছর হবে, তখন একই দিনে পুষ্পকর রাজ্যের রাজকন্যার 16 বছর পূর্ণ হবে। আর তুমি যদি সেই রাজকন্যার সাথে তোমার পুত্রের বিয়ে দাও, তাহলে তোমার পুত্র বড় হয়ে পৃথিবীর সর্বশক্তিমান রাক্ষস হবে। তাহলে তো পুষ্পকর রাজ্যের রাজকন্যার সাথে আমার পুত্রের বিয়ে দেব আমি। তবে মনে রেখো, পুষ্পকর রাজ্যের রাজা যদি তোমার প্রস্তাবে রাজি হয়ে খুশি মনে তার পুত্রের সাথে তার কন্যার বিয়ে দিতে চায়, তবে তুমি তোমার পুত্রের সাথে ওই কন্যার বিয়ে দিবে, নতুবা নয়। কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না। তাহলে শুনে রাখো রাক্ষসরাজ, আমার কন্যার বিয়ে আমি কিছুতেই তোমার পুত্রের সাথে হতে দিব না। তুমি আমার কন্যাকে দেখো আর নিজের পুত্রকে দেখো, কোন দিক থেকে তোমার কুৎসিত রাক্ষস পুত্রের সাথে আমার সুন্দরী কন্যার যায়, তুমিই বলো। এত বড় সাহস তোমার! তুমি আমার পুত্রকে কুৎসিত বলো? তোমার কন্যার রূপ নিয়ে তোমার খুব অহংকার, তাই না রাজা আহমেদ? দেখো তোমার কন্যার সাথে আমি কি করি। রাক্ষসরাজ এই কথা বলে নিজের শক্তির সাহায্যে রাজকন্যা চারুলতাকে কাকে রূপান্তরিত করে। বাবা, মা, ভাইয়া, এ আমার কি হলো? আমাকে বাঁচাও তোমরা। এবার কন্যাকে নিয়ে ভক্তে থাকো রাজা আহমেদ। রাজকন্যা চারুলতাকে কাকে পরিণত করার পরে রাক্ষসরাজ তার পুত্র জগাকে নিয়ে সেই স্থান ত্যাগ করে। না রাজকন্যা, আমার কন্যা, এ কি হলো তোমার? মহারাজ, আমি আপনাকে আগেই বলেছিলাম এই মহা বিপত্তির ব্যাপারে। এখন কি হবে মহারাজ? মা, আপনি কোথা থেকে এই বিপত্তির কথা আগে জানতে পেরেছিলেন? দুঃখ পাখির মুখে এ ব্যাপারে শুনেছিলাম আমি। সুখ পাখি আর দুঃখ পাখি ওরা প্রতিদিন আমার কক্ষের জানালায় এসে বসে আর প্রতিদিন এ ব্যাপারে কথা বলে। তাহলে তো মা, ওরাই হয়তো এর প্রতিকার সম্পর্কে জানাতে পারবে। চলুন আমরা আপনার কক্ষে গিয়ে ওদের আসার অপেক্ষা করি। ওরা আসলে ওদের জিজ্ঞাসা করব কিভাবে আমাদের রাজকন্যাকে নিজের আসল রূপে ফিরিয়ে আনতে পারবো। রাজপরিবারের সকলে মিলে রানীর কক্ষে গিয়ে সুখ পাখি আর দুঃখ পাখির জন্য অপেক্ষা করতে থাকে। কখন আসবে ওরা? আমার কন্যাকে এই অবস্থায় আর দেখতে পারছি না আমি, আমার খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর সুখ পাখি দুঃখ পাখি এসে রানীর জানালায় বসলো। ওদের দেখেই রানী ওদের কাছে ছুটে গেল আর কাঁদতে কাঁদতে বলল, সুখ পাখি, দুঃখ পাখি, তোমরাই এখন পারো আমাদের সাহায্য করতে। দেখো আমার কন্যার দিকে, রাক্ষসরাজের শক্তিতে আমার কন্যা কাকে রূপান্তরিত হয়েছে। 16 বছর পূর্বে তোমাদের বলা বাক্য সত্যি হয়েছে। আমার কন্যা কাকে পরিণত হয়েছে। কাঁদবেন না রানীমা, আমি বলছি
কি করে রাজকন্যা নিজের আসল রূপ ফিরে পাবে? এর জন্য রাক্ষস রাজকে মেরে ফেলতে হবে, আর রাক্ষস রাজের মৃত্যু হবে বিশেষ এক তলোয়ারের মাধ্যমে। সেই তলোয়ারের নাম অগ্নি তলোয়ার। এই তলোয়ার রূপনগর রাজ্যের সমৃদ্ধির প্রতীক। রূপনগর রাজ্যের রাজা সেলিম এই তলোয়ার সহজে কাউকে দিয়ে দেন না। যদি আপনারা রাজা সেলিমকে অনুরোধ করে ওই তলোয়ারটি নিতে পারেন এবং সেই তলোয়ারটি দ্বারা রাক্ষস রাজকে আঘাত করে মেরে ফেলতে পারেন, তাহলে রাজকন্যা নিজের আসল রূপ ফিরে পাবে। সুখ পাখি, দুঃখ পাখি, আমাদের 3 ভাইকে আর কাকরূপী রাজকন্যাকে রূপনগর রাজ্যে নিয়ে যেতে পারবে? সে রাজ্যের খোঁজ তো আমরা জানি না। আমি আর রানী আমরাও যাব সে রাজ্যে। তোমাদের আমরা একা তো ছেড়ে দিতে পারি না। বেশ, আমরা আপনাদেরকে সেই রাজ্যে নিয়ে যাব। এরপর রাজা রানী, 3 রাজকুমার, কাকরূপী রাজকন্যা ঘোড়ার গাড়িতে চেপে সুখ পাখি আর দুঃখ পাখির পিছু পিছু রওনা দিল রূপনগর রাজ্যের দিকে। অনেক দূরের পথ পেরিয়ে অনেক মাস কেটে যাওয়ার পর সকলে এসে পৌঁছালো রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে। রাজা আহমেদ, আপনার ব্যাপারে আর আপনার রাজ্যের ব্যাপারে অনেক শুনেছি আমি। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। রাজা সেলিম, এত দূরের পথ পেরিয়ে আপনার কাছে এসেছি সাহায্য চাইতে। দয়া করে ফিরিয়ে দিবেন না। কিন্তু আমার কাছে কি প্রয়োজন থাকতে পারে? কি জন্য এসেছেন আপনারা? রাজা আহমেদ নিজ কন্যা কাকরূপী রাজকন্যা চারুলতাকে দেখিয়ে ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা সেলিমকে খুলে বলে। সব শুনে রাজা সেলিম বলে, বেশ, অগ্নি তলোয়ার আমি আপনাদের দেব, কিন্তু এক শর্তে। কি শর্ত মহারাজ, বলুন। আমি আপনার সব রকম শর্ত মানতে রাজি আছি। কাকের রূপ থেকে আসল রূপে ফেরার পর আপনার কন্যার বিয়ে আমার পুত্র রাজকুমার মোরাদের সাথে দিতে হবে। আপনারা এতে রাজি তো? জি মহারাজ, আমি রাজি আছি এতে। এটা তো আমার জন্য অনেক বড় সুখবর। রাজা সেলিম রাজা আহমেদের হাতে অগ্নি তলোয়ার তুলে দেয়, আর তখনই সে স্থানে রাক্ষসরাজ নিজের রাক্ষস সেনাদের নিয়ে হাজির হয়। রাজা সেলিম, অগ্নি তলোয়ার রাজা আহমেদের কাছে তুলে দিয়ে আপনি মোটেও ঠিক কাজ করেননি। এর পরিণাম আপনাদের সকলকে ভোগ করতে হবে। রাক্ষসরাজ, বিনা অপরাধে তুমি আমার কন্যাকে শাস্তি দিয়ে যে পাপ করেছো, তার শাস্তি আজ পাবেই পাবে। রাজা আহমেদ, রাজা সেলিম, 3 রাজকুমার আর মুরাদের সাথে রাক্ষসরাজ আর রাক্ষস সেনাদের লড়াই শুরু হয়ে যায়। অনেকক্ষণ যাবৎ সংগঠিত হওয়া লড়াইয়ে সকলেই দুর্বল হয়ে পড়ে। তখনই নিজেদেরকে বাঁচাতে রাজা আহমেদ রাক্ষসরাজের বুকে অগ্নি তলোয়ার বিঁধে দেয়, আর রাক্ষসরাজ তার রাক্ষস সেনারা সহ মৃত্যুবরণ করে। তখনই রাজকন্যা চারুলতা নিজের আসল রূপে ফিরে আসে। সকলে রাজকন্যাকে দেখে খুশি হয়ে যায়। দেখো চন্দ্রা, আমাদের কন্যা নিজের রূপে ফিরে এসেছে। মা, বাবা, আমি আপনাদের কাছে ফিরে এসেছি। রাজকন্যার সৌন্দর্যে রাজকুমার মুরাদ খুশি হয়। আপনার যদি সম্মতি থাকে, আজই রাজকন্যার সাথে রাজকুমার মোরাদের বিবাহের আয়োজন করতে পারি। আমার কোনো আপত্তি নেই মহারাজ। রাজকন্যা আর রাজকুমার মুরাদের বিয়ে হয়ে যায়। রাজা আহমেদ, রানী চন্দ্রা আর 3 রাজকুমার ফিরে যায় পুষ্পগড় রাজ্যে।